হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বা রাহুল 007। তো ফ্রেন্ডস কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আগে ভালো থাকবে। তো ফ্রেন্ডস তোমরা অনেকেই বলছিলে দাদা বাইসেপের ওয়ার্কআউট জিমে গিয়ে ভিডিও শ্যুট করো। তো আজকে তোমাদের জন্য একটা জিমের ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু আমি প্রপারলি ফলো করি, এবং এই ওয়ার্কআউটটা যদি তুমি কন্টিনিউ করতে পারো, তুমি কিন্তু 2 মাসের মধ্যে তোমার বাইসেপের সাইজ দেখবে যে অনেকটা পরিমাণে ইনক্রিজ হবে। তো তোমাকে যেটা করতে হবে, প্রথমে তো তোমাকে ওয়ার্কআউট আর ডায়েটে ফোকাস দিতে হবে, তাহলে কিন্তু তুমি দেখবে যে তোমার বাইসেপের সাইজ অনেকটা ভালো ইনক্রিজ হবে। তো আমি ওয়ার্কআউটগুলোকে ফলো করি, তোমরা চাইলে তোমরা ফলো করতে পারো। তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবার ফার্স্টে আমাদেরকে একটা বার নিয়ে নিতে হবে, স্টেট বারে আমি এটাকে ফলো করি, ঠিক আছে? সবার ফার্স্টে আমরা ওয়ার্ম আপ করে নেবো ইজি বার দিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে একটা নর্মাল বার রয়েছে, তো এই বারটাকে দিয়ে জাস্ট ওয়ার্ম আপ সেট কাউন্ট করে, ওকে 20টার মতন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো ফ্রেন্ডস এটা আমার ওয়ার্ম আপ হয়ে গেল। তোমরা যে কোনো ধরনের এক্সারসাইজ করার আগে পুরো বডির আগে স্ট্রেচিং আর ওয়ার্ম আপ করে নেবে, যে মাসেলটাকে হিট করবে সেটাকে তো ওয়ার্ম আপ করা খুব দরকারি। তো জাস্ট হয়ে গেল, এরপরে আমরা ডাইরেক্ট ওয়েটে চলে যাবো। তো অনেকে কী করে ডাইরেক্ট ওয়েটে চলে যায়, তো আগে ওয়ার্ম আপটা করে নিয়ে তারপর ওয়েটে যাবে। তো চলো আমি প্রথম সেটটা দেখিয়ে দিচ্ছি যে আমি কী ওয়ার্কআউটগুলোকে ফলো করি। তোমরা সেই অনুযায়ী 3 সেট বা 4 সেট তোমার স্ট্রেন্থ অনুযায়ী করতে পারো। আমি তোমাদেরকে সাজেস্ট করবো বাইসেপের জন্য 3 সেটই যথেষ্ট। বেশি এক্সারসাইজ করলে ওভার ট্রেনিং হয়ে যাওয়ার পরে তোমার মাসেলের সাইজ বাড়বে না। তো চলো ওয়েটটাকে লাগানো যাক, 5 দিয়ে মারবো। তো ফ্রেন্ডস এখানে তোমাকে ইগো লিফটিং করতে হবে না, এখানে তোমার মাসেল হাইপারট্রফি করতে হবে। তো এই ক্ষেত্রে তোমাকে ইগো লিফটিং করার কোনো দরকার নেই, পর্যাপ্ত একটা ওয়েট নেবে যেটাতে তুমি আরামসে মিনিমাম প্রথম সেটে 20টা মারতে পারো, ওকে? তো চলো প্রথম সেটটা আমি শুরু করাই। জাস্ট এটাকে আমি শোল্ডার ওয়াইজে গ্রিপ করব, কিছুটা এইভাবে দেখতে পাচ্ছ, জাস্ট গ্রিপ করে পারফর্ম করবো এইভাবে। জাস্ট 1 স্লো, 2 স্লো, 3 স্লো, 4 5 6 7 8 9 10 11 12। তো ফ্রেন্ডস আমি জাস্ট 12টা দেখালাম, তোমরা মিনিমাম 20টা, যারা নতুন শুরু করবে তারা 12টা করে করবে, আর যারা আগে থেকে করছো তারা 20টা করে রাখবে। তারপরে সেটে 15টাতে চলে আসবে, তারপরে সেটে 12টাতে চলে আসবে। এবার ওয়েটটা নিজের স্ট্রেন্থ অনুযায়ী তোমরা কিন্তু লাগিয়ে নেবে। তো ফ্রেন্ডস চলো এরপর আমাদের ওয়ার্কআউটটা শুরু করা যাক, ঠিক আছে? তো পর্যাপ্ত একটা ওয়েট নিয়ে নেবে যেটাতে তুমি ভালোভাবে পারফর্ম করতে পারবে, আর কীভাবে মারবে জাস্ট দেখে নাও, ওকে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো ফ্রেন্ডস এটা ছিল আমাদের 2 নম্বর ওয়ার্কআউট। এটাকে কিছুটা আমি এরকম করে পারফর্ম করি। তো এটাও খুব একটা ভালো এক্সারসাইজ তোমার বাইসেপের ওভারঅল গ্রোথের জন্য। তো লং হেড শর্ট হেড দুটোকে যখন ভালোভাবে প্রপারলিভাবে ট্রেন করবা, তখন কিন্তু তোমার বাইসেপের সাইজ ইনক্রিজ হবে, যদি তোমার ডায়েট ঠিক থাকে। তো এরপর আমরা 3 নম্বর এক্সারসাইজে চলে যাবো। এরপরে চলে আসলাম আমরা ইনক্লাইন বেঞ্চে। জিমে এটা অনেকেরই প্রত্যেকটা জিমে অ্যাভেলেবেল থাকে। তো ইনক্লাইন বেঞ্চে ডাম্বেল কার্ল করবো কিছুটা এইভাবে, জাস্ট পুরো হাতটাকে এতটা পিছনে নিয়ে, ওকে? ওয়ান হ্যান্ড করে করতে পারো, 2 হ্যান্ড করেও করতে পারো। তো 1 হ্যান্ড করে করি, চলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। চলো আচ্ছা 1 2 3 4। তো এই সেটটা পারফেক্ট ছিল। এটাতে এমন একটা ওয়েট নিয়েছি যেটা আমার 12টা করে 2 হাতে মারতে গিয়ে ফেলিয়ার অ্যাচিভ হয়ে যাচ্ছে। তো এরকম একটা ওয়েট দিয়ে তোমাদেরকে ওয়ার্কআউটগুলোকে পারফর্ম করতে হবে, যে ওয়েটে তোমার 12টা থেকে 15টাতে গিয়ে তোমার ফেলিয়ার অ্যাচিভ হয়ে যায়। এমন হেভি ওয়েট নিয়ে যাবে তুমি 12টাও ঠিকঠাক করে মারতে পারবে না। এরকম ওয়েট দিয়ে ওয়ার্কআউট করে কোনো লাভ নেই ভাই।
তো এটা ছিল আমাদের 3 নম্বর এক্সারসাইজ। ওকে, এরপরে এই যে ওয়ার্কআউটগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলোর প্রত্যেকটা 3টা করে সেট রাখবে, রিপিটেশন মিনিমাম যারা শুরু করবে তারা 12টা করে রাখবে, আর যারা আগে থেকে করছো তারা 20টা 15টা 12টা করে করতে পারো। ওকে, তো চলো এরপরে নেক্সট আমাদের লাস্ট ওয়ার্কআউট একটা দেখাবো। তো এটাতে আমি কোনোদিন কনসেন্ট্রেশন কাল করি, আবার কোনোদিন পিচার কাল করি। তো আমার মনে হয় সবথেকে বেস্ট পিচার কালই হবে। তো পিচার কাল তোমাদেরকে দেখাই, চলো পিচার কাল কীভাবে করবো। তো ফ্রেন্ডস, এরপরে আমাদের 4 নম্বর এক্সারসাইজ যেটা হচ্ছে পিচার কাল, যেটা আমাদের বাইসেপের সবথেকে বেস্ট আমার কাছে মনে হয়। এটা আছে, আবার কনসেন্ট্রেশন কালও আছে। তো এই এক এক্সারসাইজটা যারা যারা এখনও অ্যাড করোনি তারা তাদের, এটা অনেকে হেভি ওয়েটে করতে ভয় পায়, ভাবে যে তাদের মাসেল নাকি ছিঁড়ে যায়, অনেকে বলে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকম না। যদি তোমরা ভুলভালভাবে হেভি ওয়েটে ট্রেন করো তাহলে তো অবশ্যই তোমার ইনজুরি হবেই। তো সঠিকভাবে করবে, জাস্ট মডারেট একটা ওয়েট নেবে যেটাতে তোমার হেভি একদম ওয়েট হাতে ফিল হবে না, কিন্তু তোমার যেন 12টা মারতে ইজিলি তুমি মারতে পারো মোটামুটি ভালোভাবে। তো জাস্ট এটাতে আমি জিগজ্যাগ বারে করি। তো কীভাবে করবে দেখে নাও, জাস্ট এরকম করে ডিপ করবে। ওকে, জাস্ট যখন নিয়ে আসবে হালকা, অনেকে একদম এতটা নিচে নামিয়ে দেয়, তো অতটা নিচে নামানোর দরকার নেই, জাস্ট হালকা একটু রাখবে। ওকে, 1 যেন কন্ট্রাকশন তোমার হাতের সাথে থাকে বাইসেপের। চলো 2 3 4 5 6 7 8 9 10 11 লাস্ট 12। তো ফ্রেন্ডস, এই কটা এক্সারসাইজ বাইসেপের জন্য বেস্ট এক্সারসাইজ। এরপরেও একটা এক্সারসাইজ আছে যেটা হচ্ছে হ্যামার কাল, যেটা তোমরা যদি করতে চাও করতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি হ্যামার কাল কীভাবে করবে, বাট আমার মনে হয় যে বাইসেপের জন্য 3টা এক্সারসাইজ, 3 থেকে 4টা এক্সারসাইজই যথেষ্ট। তো ফ্রেন্ডস, এরপরে আমাদের সবথেকে লাস্ট এক্সারসাইজ যেটা হচ্ছে হ্যামার কাল, এটাকে তোমরা অবশ্যই অ্যাড করবা। ওকে, আমি যে কটা ওয়ার্কআউট দেখালাম এর মধ্যে হাইস্টলি 3টা ওয়ার্কআউট করে দেখবে, তোমার কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবে তুমি। তো হ্যামার কাল কিছুটা এভাবে করবে, 1 2 সাইড থেকে দেখা একটু, 3 4 5 6 7 8 9 10 11 লাস্ট 12। হোল্ড করবে একটু, বাস। তারপরে প্রত্যেকটা লাস্ট সেটের পরে তোমাকে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে মাসেলটাকে পোজিং করে হোল্ড করতে হবে। এর ফলে তোমার মাসেলের সাইজ কিন্তু খুব সুন্দরভাবে আকৃতিতে নিয়ে নেবে, ঠিক আছে? তো প্রত্যেকটা লাস্ট সেটের পরে অবশ্যই পোজিংটাকে প্র্যাকটিস করবে, মাসেলটাকে ধরে রাখবে, এতে মাসেলের সাইজ বাড়তে অনেক হেল্প হবে। ওকে, মাসেলে যত স্ট্রেচ দিবে মাসেল কিন্তু তত গ্রো করবে। আর ওয়ার্কআউট করার পরে স্ট্রেচিং কিন্তু মাস্ট, প্রত্যেকটা বডি পার্টে যে ওয়ার্কআউট করছো স্ট্রেচিং অবশ্যই করবে, খুব ভালো রেজাল্ট পাবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বাইসেপের পিক, কেমন লাগছে অবশ্যই জানিও। আর চ্যানেল নতুন লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাবাই। আর কী টপিকে ভিডিও লাগবে নেক্সটে জানিও, ওকে? কমেন্ট করো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাবাই।